হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে রিলে সহ এবং ছাড়াই একটি কম্প্রেসর শুরু করতে হয় এবং ডাইরেক্ট কুল রেফ্রিজারেটরের কার্যকারিতা পরীক্ষা করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন: প্রথম, একটি রিলে দিয়ে কম্প্রেসর স্টার্ট করুন; দ্বিতীয়, রিলে ছাড়াই কম্প্রেসর স্টার্ট করুন; তৃতীয়, একটি নতুন রেফ্রিজারেটর ইনস্টলেশন; চতুর্থ, রেফ্রিজারেটর ইউনিট শুরু করুন; পঞ্চম, পারফরম্যান্স পরীক্ষা করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস এবং ইকুইপমেন্টগুলি সংগ্রহ করি। কাটিং প্লায়ার 200 মিলিমিটার একটি, নোজ প্লায়ার 150 mm একটি, ওয়্যার স্ট্রিপার একটি, স্ক্রু ড্রাইভার সেট একটি, লাইন টেস্টার 500 ভোল্ট একটি, ক্ল্যাম্প মিটার 0 to 500 ভোল্ট এসি একটি, মাল্টিমিটার 0 to 500 ভোল্ট একটি, কম্প্রেসর হারমেটিক FHP ফ্র্যাকশনাল হর্স পাওয়ার একটি, কপার ওয়্যার 1.5 মিলিমিটার স্কোয়ার 4 মিটার, থার্মোমিটার স্টেম বা ডিজিটাল টাইপ 5 to +50 ডিগ্রি সেলসিয়াস একটি, স্পিরিট লেভেল একটি, ডোমেস্টিক রেফ্রিজারেটর একটি, ভোল্টেজ স্টেবিলাইজার একটি, একটি ইনসুলেশন টেপ, স্যান্ড পেপার যেমন দরকার, থার্মাল পেন। পদ্ধতি: টাস্ক 1, রিলে দিয়ে কম্প্রেসর শুরু করুন। স্টেপ 1, 1/6 বা 1/8 HP সিল করা কম্প্রেসর নিন। স্টেপ 2, কম্প্রেসর টার্মিনালগুলিতে PTCR রিলে এবং OLP ফিক্স করুন। স্টেপ 3, রিলেতে পাওয়ার সাপ্লাই প্রদান করুন 230 ভোল্ট এসি। স্টেপ 4, সাপ্লাই চালু করুন এবং কম্প্রেসর চালু করুন। স্টেপ 5, কম্প্রেসর দ্বারা টেনে নেওয়া কারেন্ট পরীক্ষা করুন। স্টেপ 6, ম্যানুয়াল সেন্সিং দ্বারা সাকশন এবং ডিসচার্জ প্রেসার পরীক্ষা করুন। স্টেপ 7, কম্প্রেসর দ্বারা কারেন্ট ডাউন পরিমাপ করুন। স্টেপ 8, পরীক্ষা শেষ করার পরে পাওয়ার সাপ্লাই বন্ধ করুন। টাস্ক 2, রিলে ছাড়াই কম্প্রেসর শুরু করুন। স্টেপ 1, 1 মিটার দৈর্ঘ্যের 4টি বিভিন্ন রঙের তারের টুকরো নিন। স্টেপ 2, তারের এক প্রান্ত ছিঁড়ে ক্লিপ করে দিন। স্টেপ 3, অ্যামমিটার দিয়ে কম্প্রেসর আর টার্মিনাল সিরিজ লাল তারটিকে সংযুক্ত করুন। স্টেপ 4, কালো তারটিকে সি টার্মিনালগুলিতে সংযুক্ত করুন। স্টেপ 5, পুশ বাটন সুইচের মাধ্যমে এ টার্মিনালে নীল তারের সাথে সংযুক্ত করুন। স্টেপ 6, সবুজ তারের সাথে কম্প্রেসরের জন্য আর্থিং প্রদান করুন। স্টেপ 7, লাল, কালো এবং সবুজ তারে স্পিন প্লাগ ফিক্স করুন। স্টেপ 8, পুশ বাটন সুইচ টিপুন। স্টেপ 9, পাওয়ার সাপ্লাই সুইচ অন করুন এবং স্টেপ 10, পুশ বাটন সুইচটি ছেড়ে দিন এবং কম্প্রেসর রান হতে দেখুন। স্টেপ 11, কম্প্রেসরের ওয়ার্কিং সাকশন এবং ডিসচার্জ চেক করুন। স্টেপ 12, কম্প্রেসর দ্বারা নেওয়া কারেন্ট পরিমাপ করুন। স্টেপ 13, পরীক্ষা শেষ হওয়ার পরে সুইচ অফ করুন এবং তারটি সরান। নিম্নরূপ মেগার লিডগুলিকে সংযুক্ত করুন। ব্ল্যাক লিড নেগেটিভ একটি পরিচিত ভালো আর্থ রেফারেন্সের সাথে সংযুক্ত করুন, যেমন একটি জলের পাইপ বা আর্থ রড। ইনসুলেশন রেজিস্ট্যান্সের জন্য পরীক্ষা করা কন্ডাক্টর বা কম্পোনেন্টের সাথে রেড লিড পজিটিভ সংযুক্ত করুন। ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে মেগার অ্যাক্টিভেট করুন। একটি হাই রেজিস্ট্যান্স রিডিং ভালো ইনসুলেশন নির্দেশ করে, যখন একটি লো রেজিস্ট্যান্সের রিডিং ইনসুলেশন ডিটোরিয়েশন বা সম্ভাব্য ত্রুটি নির্দেশ করতে পারে। রেফ্রিজারেটরের কার্যক্ষমতা পরীক্ষা করার সময় ভোল্টেজ, কারেন্ট, ওয়াটস, এভাপোরেটর কয়েলের তাপমাত্রা এবং কন্ডেন্সের ভাইব্রেশনও পরীক্ষা করতে হবে। রিক্যাপ: এই ভিডিওতে আমরা কিভাবে তা আলোচনা করেছি। প্রথম, একটি রিলে দিয়ে কম্প্রেসর স্টার্ট করুন। দ্বিতীয়, রিলে ছাড়াই কম্প্রেসর স্টার্ট করুন।